আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকালের নাস্তাটা খাবো। বাচ্চারা কিন্তু সবাই খেয়ে গেছে, মানে ওদেরকে খাওয়াই দিয়েছি, যায় কিন্তু স্কুলে গেছে। তারপরে কিন্তু ওর বাবাও কিন্তু খাইছে। যেহেতু ঘরে সবজিটা শেষ হয়ে গেছে, দুপুরে রান্না করতে হবে। তো এর জন্য ওর বাবাকে বলছিলাম যে কয়েকদিন ধরে সবজিটা নাই, তাহলে আজকে একটু বাজার থেকে কিছু সবজি নিয়ে আইসো। তোর বাবা কিন্তু গেছে আর কি, রনককে নিয়ে গেছে, যে আমার বড় ছেলে আর কি, ওকে নিয়ে গেছে বাজারে করার জন্য। তো তারপরে কিন্তু বাইরে কিন্তু অনেক বৃষ্টি, বলছিলাম যে আজকে যাইতে হবে না, তো একটু কাজ পড়ে গেছে আর কি। তো ওই কাজটাও সারতে যেহেতু হবে, তো বলতেছে আর কি, তাহলে যাই, ওই কাজটাও সারা হবে আর কি। তো বাজারও কিছু করা হবে, টুকটাক যা পারি নিয়ে আসমুনে। তো আমি আর ঘরে বসে থাকি কী করবো, আমারও যেই কাজগুলো আছে ওইগুলো কইরা থাকি, কিন্তু একটু নাস্তাটা খাইতেছি। আর মনে করছিলাম যে আজকে একটু অবসর সময় কাটাবো আর কি, তা পারলাম না কাটাইতে আর কি। তো আমাকে কিন্তু বইলা যায় না যে গরুর যে বটটা আছে আর কি, বট নিয়ে আসবে। তো বলছিলাম যে মাছ নিয়ে আসতে, কারণ মাছ কিন্তু শেষ হয়ে গেছে, অল্প পরিমাণ আছে আর কি ফ্রিজে, 2-3 দিন যাবে। তো বলছিলাম মাছ নিয়ে আসতে, তো মাছ কিন্তু আর নিয়ে আসে নাই, তো বট নিয়ে আসছে গরুর। তো ওইখানে গেছে আর কি, উদ্দেশ্য করে গেছিলো, কিন্তু আমার কাছে বইলা জানে যে বটটা নিয়ে আসবে। তো গরু জবাই করে যে টাটকা যে বটটা আর কি, ওইটা নিয়ে আসছে। এই বট কিন্তু অনেক দিন পর একসাথে নিয়ে আসে, তো চলে যায় কিন্তু আবার অনেক দিন, মানে এরকম কাইটা নিলে। তো এইখানে মোটা যে বটটা আছে আর কি, গরুর যে মোটা যে বুড়িটা বট, ওইটা নিয়ে আসছে। যে তারপরে কিন্তু চিকুন যে নাটটা আছে, ওই নাটটাও কিন্তু নিয়ে আসছে। আর এখানে যে চোস্তা বলে আর কি আমরা, মানে চোস্তা সব একসাথে মিলাই নিয়ে আসছে আর কি। তো এইগুলা কিন্তু নিয়ে আসার পরে কিন্তু আমার যে এইগুলা কাটতে যে এত সময় লাগে, মানে পরিষ্কার করতে। আর এগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, মনে করছিলাম একটু ময়লা টাইপ, কিন্তু না, একদম পরিষ্কার ছিল নারগুলো আর কি। যে অন্য নাড়ের মধ্যে দেখবেন যে সাইডে কিন্তু যে তেলটা থাকে, তেলে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা, তারপরে কিন্তু যে গরুর যে পশম ওইগুলো থাকে, তো এগুলাতে কিন্তু একদম ছিল না, পরিষ্কার ছিল। তো এর জন্য ভাবলেন একটু কষ্ট কম হবে। তো যাইকে এগুলো এভাবে আমি রেখে দিলাম একসাথে। তারপরে যে বাজারটা নিয়ে আসছে, কাঁচা বাজার আর কি, সবজিটা ওইটাই এখন দেখায় যে কি নিয়ে আসছে। তো এখানে কিন্তু ছিল যে সিমটা ছিল, তারপরে কিন্তু একটা পাতাকপি ছিল, আর যে বরবটি আছে আর কি, বরবটি ছিল, তারপরে শসা আর লেবু ছিল। তো এগুলোই ছিল আজকের যে কাঁচা যে সবজি। আর বৃষ্টির দিনে একটা হয় কি, যে সবজি যেই থাকে আর কি, যে বেগুন থাকে, তারপরে কোনো শাক টাক থাকলেও কিন্তু দেখবেন শাকের মধ্যে তারপরে কিন্তু মানে যে ছোটো মানে পোকা থাকে আর কি। তো এটাতে যখন আমি আটিটা নামাইলাম, তখন দেখি একটা পোকাটা আমি পরিষ্কার করে তারপরে আমি আবার রেখে দিলাম, কারণ এইগুলোতে এখন রান্না করার সময় আমার হাতে নাই। আর ওইগুলো পরিষ্কার করতে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই বটটা এগুলো পরিষ্কার করব, তারপরে সিদ্ধ করব, সিদ্ধ করার পরেও কিন্তু কাটাকুটি আছে আর কি। তো এগুলো অনেক সময় লেগে যাবে। আর এক হাতে কাজ করাটা কিন্তু অনেক কষ্টের, যেহেতু আমাকে একটা হেল্প করার মতো কোনো মানুষ নাই। আর বাচ্চা ছেলেরা তো কিছুই করতে পারে না, ঘরে হও না বাইরে হও না, কিছুই করতে পারে না, যেহেতু বাচ্চা আর কি। তো এখানে চা দিয়ে খাওয়ার জন্য একটা টোস্ট নিয়ে আসছিল ওর বাবা, এইটা কিন্তু সবসময় আনে ঘরে। আর যে বাচ্চাদের জন্য চানাচুর, এই চানাচুরটা কিন্তু আমাদের ঘরে সবসময় মানে থাকে আনে, কারণ যেহেতু মুড়ি খাই, তারপরে কিন্তু এভাবে মাঝে মাঝে বানায় খাই। তো আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আর এখানে দেখে সমোচা আমি করার আগে কিন্তু আমার ওই বড় ছেলে কিন্তু নিয়ে বসছে, আমিও কিন্তু 2টা খাইয়ে নিছি, একদম গরম ছিল। বললাম যেহেতু কাজ করব তো আগেই খাইয়ে নেই। তো আমার কিন্তু ভিডিও করতে তখন মনে ছিল না যে একসাথে সবগুলো মিলাই ভিডিও করব, ওইটাই কিন্তু আর খেয়াল ছিল না। পরে আরও আমি যখন 2টা খাইলাম, আরও কিন্তু একটা নিয়ে বসে আছে, আর অনেক কিন্তু একটা নিছে, অনেকগুলোই কিন্তু আনছিল, যেহেতু একদম গরম গরম ছিল। তো আমি খাইয়ে নিছি। তো এইখানে 2টা ছাতা আনছে, যেহেতু বৃষ্টি বাদল 2টা ছাতা নিয়ে আসছে। আর এই ছাতাগুলো কিন্তু কয়েকদিন পরে আনতে হয়, কারণ ও কয়েকদিন আগে কিন্তু এরকম ছাতা নিয়ে আসছিলো, তো ছাতাগুলো একদম ভাঙ্গা তছনছ করে ফেলে। তো এইখানেও কিন্তু কান্নাকাটি করছিল যে আগে ছাতাগুলো ভাঙ্গে গেছে, এখন ছাতা নিয়ে আসতে। তো দেখেন আরবের জন্য একটা, আইবের জন্য কিন্তু 2টা ছাতা নিয়ে আসছে, 2জনের জন্য। তো ছাতাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এইগুলো কিন্তু সুন্দর হলে কী হবে, দেখবেন বেশি দিন লাস্টিং করবে না, কারণ আমার বাচ্চারা কিন্তু বেশি দিন মানে রাখতে পারে না, একদম বাইঙ্গা তছনছ করে ফেলবে। তো এইখানে কিন্তু আমি সব কাজগুলো মানে সাইরা সমোচা খাইয়া তারপরে কিন্তু রান্না এগুলা পরিষ্কার করতে চলে আসলাম, কারণ এগুলো পরিষ্কার এইভাবে ফাড়তে হবে, ফাইরা তারপরে ধুইয়া আমার পরিষ্কার করতে করতে প্রায় 3টা বেজে গেছে, মানে কাইটা তারপরে নিজে গোসল করলাম সব কিছু। এই যেগুলা আর কি, এগুলা সিদ্ধ করতে হয়, অনেক হাঁড়ি পাতিল জমে, মানে বাড়ি বুড়ি বল জমে, তেলে একদম বইরা থাকে।
তো এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় দরকার হয়। তো এই তো এগুলো কাটতেই আমার অনেক সময় লাগছে, কাটতে 11টা বাজে নিয়ে আসছে, 11:30 বাজে আমার কাটতে পরিষ্কার করে কাইটটা কুইটা ধুইয়া গোসল টোসল করতে করতে কিন্তু আমার প্রায় 4:30 বাজে গেছিলো। তখন আর আমি যে রান্না করব, আমি কিছুই রান্না করতে পারি না দুপুরবেলা, শুধু ভাত রান্না করছি আর একটু ডাল রান্না করছিলাম আর দুপুরবেলা, তো ওইটা দিয়ে কিন্তু বাচ্চারা খাইছে। তো আমি কিন্তু আর ভাতটা খাই নাই, কারণ আমার দুপুরের এগুলো কাজ করতে করতে আসর আজান দিয়ে দিছিল পরে, আর আমার কাছে এত খারাপ লাগছিল পরে আমি আর খাইই নেই। তো বিকেলবেলা তো চিন্তা করলাম একটু মানে একদম টাটকা একটু বট রান্না করে দেই বাচ্চাদের। তো এইখানে অল্প পরিমাণে আমি লইছিলাম যাতে শুধু রাত্রের খাবারটা হয় আর কি। আর একটু পাতাকপি দিয়া কাইটে নিয়েছিলাম, পাতাকপি দিয়ে রান্না করব যেহেতু বটটা। তো আমি এখানে কিন্তু মশলাটা ভালো করে কষায় নিব, কষায় তারপরে আমি আগে বটটা কষাইয়ে তারপরে কিন্তু আমি পাতাকপিটা দিয়ে রান্না করব। তো ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু আমার মশলাটা সুন্দর মতো আমি কষাই নিব, কষায় তারপরে আমি বটটা এখানে দিয়ে দিব আর বটটা ভালো করে কষাই নিব। তো এইখানে আমি রান্না করতে করতে দেখি যে আমার যে গ্যাসের যে লাইনের গ্যাসটা ছিল ওইটা কিন্তু চলে আসছে। তখন তারপরে কিন্তু আমি এইখান থেকে তারপরে ঘরে নিয়ে চলে গেছিলাম যে ওই চুলাতে আমি একটু রান্না করব, কারণ গ্যাসটাও মানে সাশ্রয় হবে আর কি, যেহেতু এলপি গ্যাসটা শুধু শুধু শেষ করব কী কারণে, এই জন্য কিন্তু আমি ঘরে নিয়ে আসছিলাম রান্না করার জন্য। তো দেখেন ভালো করে কষাইয়া নিব, বটটা যাতে কষানোর মধ্যে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আমি এই পাতাকপিটা দিয়ে দিব। পাতাকপিটা দিয়ে তারপরে আমি রান্না করি, একদম ডিম করে আমি বসাই দেবো যাতে সুন্দর মতো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন এতে ফাইনালি আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি এই যে গরম গরম জিরাটা টাইলাম উপরে দিয়ে দিছি। তো গরম গরমে আমি দুটো ভাত খাবো, কারণ আমার প্রচুর পরিমাণে পেটে খিদে আর কি। তো এখন আর ভালো লাগতেছে না, তো এগুলা দিয়েই আমি ভাতটা খাবো, যেহেতু ডাল আছে আর এই ভাত দিয়ে তেমন কোনো কিছু রাত্রের জন্য আমি রান্না করলাম না। তো এগুলো আমি সুন্দর মতো রান্নাটা শেষ করলাম, এখন আমি দুটো ভাত খেয়ে নিব।